আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বেগুনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে গেছো, তাই আমি তোমাদের কাছে আজ নিয়ে চলে এসেছি ধনেপাতা বেগুন। এইভাবে তোমরা বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি একটি বড় সাইজের বেগুন পাতলা পাতলা করে পিস করে নিয়ে ধুয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলা প্রত্যেকটা বেগুনে ভালো করে আমি লাগিয়ে নেব। আমি দু পিঠ ঘুরিয়ে ভালো করে মশলা আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলো আমি এক এক করে সব ভেজে নেব। আমি এই বেগুন ভাজাটা মিডিয়াম আঁচে করব, তাই মিডিয়াম আঁচে দিয়ে বেগুন দিয়ে আমি ঢেকে হতে দেব এক পিঠ। ঢাকনা বন্ধ করে বেগুন ভাজলে খেতে খুবই সুস্বাদু হয়। আর এক পিঠ উল্টে দেব, আবার ঢেকে হতে দেব। যখন তোমরা এমনিও বেগুন ভাজা খাবে, এই রকম মশলা মাখিয়ে তোমরা এইভাবে মিডিয়াম আছে একটু তেল বেশি করে দিয়ে বেগুন ভাজা করে ভাতের সাথে খেয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি বেগুন তুলে নিচ্ছি। একটি মশলা করে নিচ্ছি, এক মুঠো ধনেপাতা কুচি, কয়েকটা রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি অল্প করে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি আবার অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি মশলার ব্যবহার করব না, অল্প করে লবণ দেব আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো দেব, দিয়ে মশলা এবারে কষিয়ে নেব। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি বেগুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে দেব। এখানে আমি হাফ চামচ চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এই রকম এবারে মাখা মাখা হলে আমি বেগুনে এক পিঠ করে উল্টে দেব, দিয়ে এভাবে উল্টে দিয়ে আমি এবারে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।